হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাগেইন আমার বিজনেস পেজ রিদমা হোসাইন থেকে আজকে লাইভ এসেছি আপনাদের সাথে খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে ডিসকাশন করার জন্য। অ্যাকচুয়ালি আমি তো সবসময় বলে থাকি আমার প্রত্যেকটা লাইভ ভিডিওতে যে অথবা আমার কন্টেন্টে আমি লিখে থাকি বা শেয়ার করে থাকি যে আমাদের বিজনেসটা এমন, পিপল ফ্রম অ্যানি ওয়ার্কস অফ লাইফ ক্যান ডু দ্যাট। আর এটার জন্য কোনো স্পেসিফিক এক্সপেরিয়েন্স বা স্কিল বা কোনো নলেজের কোনো দরকার নেই, কারণ এটা স্টেপ বাই স্টেপ আপনাকে শেখানো হবে আপনি কিভাবে কাজটা করবেন। তো অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতোই আমি আমার নিজের পরিচয় দিই। আমার নাম রিদমা হোসাইন। আমি বর্তমানে টরন্টো, অন্টারিও, কানাডাতে বসবাস করছি মোর দ্যান 8 years অ্যাজ এ সিটিজেন উইথ মাই ফ্যামিলি, অ্যান্ড অলসো আই এম ডুইং দিস ডিজিটাল মার্কেটিং বিজনেস ফর মোর দ্যান a year, as well as I'm also helping so many people to launch, start, and continue their digital marketing business smoothly and successfully. And also, I'm helping them to change their life, as this business help us to change our life. সো আমি আরো পিপলকে হেল্প করছি তাদের লাইফ চেঞ্জ করার জন্য, এবং তারাও যেন লাইফ চেঞ্জিং মানি আর্ন করতে পারে এই কাজটা করে, সেটার জন্য। তো আমি সবাই যখন আমাকে বলে যে এই কাজটা তুমি তো সবসময় বলো নো এক্সপিরিয়েন্স, নো এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না। ইয়েস, ইটস ট্রু, এই কাজটা করার জন্য আসলে কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না। বাট এই প্রসঙ্গে কথাটা বলার আগে আমি একটু বলে নিতে চাই কেন আমি এই বিজনেসে আমার নিজের জার্নিটা শুরু করলাম, হোয়াই। এই কারণেই আমি অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করছি, কেন আমি এই বিজনেসে এসেছি বেসিক্যালি, এবং আমি কিভাবে এই বিজনেস সম্পর্কে আমার নলেজ গ্যাদার করলাম, আমার স্কিল গ্যাদার করলাম, এবং এখন আমি আলহামদুলিল্লাহ মোর দ্যান এ ইয়ার এই বিজনেসটি করে যাচ্ছি এবং ইন ফিউচারেও করে যাব। তো বেসিক্যালি আসলে হলো কি, আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি কানাডাতে এসেছি অ্যাজ ইমিগ্রেন্ট অন 2015। যারা আমার সাথে আছে হয়তো আমার ফেসবুকে বা আমার পেজে অনেকে আমার সাথে এর আগে ব্যাংকে কাজ করেছেন, আপনারা অনেকেই আমাকে চিনেন। আমি বাংলাদেশে এর আগে বিএলএ ছিলাম এবং ওখানেও প্রায় অলমোস্ট 7 years কাজ করেছি। বাট বাংলাদেশে হতো কি, আমি যখন আমার অফিসে যেতাম আমার ছেলেকে আমার আম্মাই দেখতো। তখন আমার মেয়ের জন্ম হয়নি, কারণ আমার মেয়ের জন্ম হয় টরন্টোতে। তো এতে আমাকে, আমার ছেলের যখন অসুস্থ থাকতো তখন একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হলেও আমাকে অফিসে যেতে হতো। অনেক সময় বিভিন্ন বাংলাদেশ ব্যাংক অডিট আসতো, হেড অফিস অডিট আসতো, বাবা আমার বড় বড় ব্রাঞ্চে সবসময় কাজ করতে হয়েছে, তো ঝামেলা থাকতো, ছুটি ম্যানেজ করাটা আসলে অনেক টাফ ছিল। তো আমি আমার মেয়ে হওয়ার পরে, স্পেশালি আফটার কামিং হিয়ার ইন টরন্টো, আমি যখন আই স্টার্টেড মাই ক্যানাডিয়ান প্রফেশনাল লাইফ হিয়ার, তখন আর কিছুদিন পর আমার মেয়ে বাচ্চার জন্ম হয়। আমরা কানাডা আসার অলমোস্ট 6 বছর পর। তো মেয়ে বাচ্চার যখন জন্ম হয় তখন আমি আমার মেয়ে বাচ্চার থেকে ওই সেম ফ্লেভারটা অ্যাকচুয়ালি পেতে চাইনি যে ফ্লেভারটা আমি আমার ছেলের কাছ থেকে পেয়েছি। তো আমি চাচ্ছিলাম যে এদিকে আমার মেয়ে বাচ্চা হওয়ার কয়েক মাস আগে, লাইক 6-7 মাস আগে আমরা টরন্টোতে বাড়ি কিনলাম। তখন কোভিডের একটা ধাক্কা চলছিল। তো কোভিডের কারণে দেখা গেল যে ব্যাংকগুলোও হঠাৎ করে তাদের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে। তো আমার একটা কাজ করে, আমার হাজব্যান্ডও জব করে, আমাদের পক্ষে সব ধরনের কস্ট কোপ আপ করাটা আসলে টাফ ছিল। একেবারে আমরা ব্রেক ইভেনে ছিলাম, মানে কোনো সেভিংই ছিল না, কোনো সেভ আপ করা পসিবল হয়ে উঠছিল না ওই সময়টাতে, মানে খুব টাফ একটা সিচুয়েশন আমাদের যাচ্ছিল। তো আমি ভাবলাম যে এখন তো মর্গেজের ইন্টারেস্ট রেট বাড়লো, আবার এদিকে আমার মেয়ে বাচ্চাও হলো, তো ওর কথা চিন্তা করে আমার পক্ষে আরেকটা জব বাইরে গিয়ে করা সম্ভব না। কারণ আমার যা সিচুয়েশন, আমাকে যদি আরেকটা পার্ট টাইম জব করতে হয় আফটার মাই ব্যাংক জব হিয়ার ইন কানাডাতেও আমি একটি ব্যাংকে কাজ করছি, একটি স্বনামধন্য ব্যাংকে কাজ করছি, এবং আমি যদি কাজ করতে যাই তাহলে আফটার 5 o'clock আমাকে যেতে হবে। তাহলে আমি আমার মেয়েকে সময় দিব কখন? আর ওই সময় আমার মেয়ের জন্য কোনো ডে কেয়ারও অ্যাভেলেবেল থাকবে না। আচ্ছা, এটা ছাড়াও আমি চাচ্ছিলাম এমন একটা জিনিস করি তাহলে আমি আমার মেয়েকেও সময় দিতে পারবো এবং আমার বাইরে যেতে হবে না, আমি আমার ফিনান্সিয়াল ফ্রিডম পাবো, টাইম ফ্রিডম পাবো, এবং দিনে আমাকে 1-2 ঘন্টা কোনোভাবে ম্যানেজ করে করলেই হবে। তো এরকম একটা অপরচুনিটি আমি সার্চ করতে 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 শেষ পর্যন্ত এই অনলাইন বিজনেস প্রোগ্রামটার আমি সন্ধান পেলাম।
এই অনলাইন বিজনেস প্রোগ্রামটা যখন আমি সন্ধান পেলাম, আমি টোটালি গো থ্রু করে দেখলাম এই প্রোগ্রামটা, আসলে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে, আমাকে কিভাবে কাজ করতে হবে। যখন আমি গো থ্রু করলাম তখন দেখলাম যে এই বিজনেসে আমার 9টা 5টা বা স্পেসিফিক, ইভেন 9টা 5টা না, স্পেসিফিক কোনো দিনে যে আমাকে একটা স্পেসিফিক টাইমিং দিতে হবে, এটা টোটালি ডিপেন্ড করবে আমার উপর। আমি দিনে কয় ঘন্টা সময় দিব, কয়টা থেকে কয়টা সময় দিব, কখন সময় দিব, সবগুলো ডিপেন্ড করবে আমার উপর। সেটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করেছে, অ্যাজ আই ওয়াজ আ mom of newborn baby. Still, my daughter is small. She is only close to 2 years. So still তার আমার সান্নিধ্যের দরকার। তো আমি আমার মেয়ের সান্নিধ্য এদিকে মিস করতে চাই না, ওর আপব্রিঙ্গিং সুইট মোমেন্টগুলো আমি মিস করতে চাই না। আবার এদিকে আমার ওকে রেখে ওর জন্য ভালো কোনো ডে কেয়ার ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না, কারণ পার্ট টাইম বিকেলে কে ডে কেয়ারে নিবে, আবার হচ্ছে উইকেন্ডেও আবার ডে কেয়ার অফ থাকে। তো ফাইনালি আমি ডিসাইড করলাম এই প্রোগ্রামটা গো থ্রু করে, যেহেতু আমি এই প্রোগ্রামটা যখন গো থ্রু করেছি তখন দেখেছি যে আমি এই প্রোগ্রামের সাথে ইনভলভ হলে আমি মেন্টরিং পাবো, 1-to-1 আমি কোচিং পাবো, এবং আসলে আমি মেন্টরিং পেয়েছি, কোচিং পেয়েছি। এবং এখানে এই প্রোগ্রামে জয়েন করার পর আমি এক্সপিরিয়েন্স পিপলদের সাথে, এই বিজনেসে যারা সাকসেসফুল এক্সপিরিয়েন্স পিপল, ওদের সাথে মিট আপ করার আমার সৌভাগ্য হয়েছে, এবং ওনারা এই বিজনেস নিয়ে আমার সাথে কথা বলেছেন, এবং ওনারা আমার মেন্টর হিসেবে কাজ করেন, ওনারা আমার কোচ হিসেবে কাজ করেন, ওনারা আমাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখিয়েছেন এবং স্টেপ বাই স্টেপ রুল আমাকে ফলো করতে বলেছেন। ইভেন এখনও আমার বিজনেস করার আমার অলরেডি 1 বছর হয়ে যাচ্ছে, এখনও আমি যদি কোনো প্রবলেম পড়ে আমার মেন্টরকে বলে, আমার কোচকে বললে ওনারা সাহায্যে এগিয়ে আসেন, ওনারা হেল্প করেন। কোনোভাবেই আমরা এই বিজনেস জার্নিতে একা না, এই কথাটাও আমি সবসময় বলে থাকি, আসলেই একা না। এটা খুবই সুন্দর, কারণ ও মেন্টররা এবং কোচরা আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্মের সাথে, আমাকে এমন একটা প্ল্যাটফর্মের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছেন যেটা টোটালি অটোমেটেড, টেস্টেড অ্যান্ড প্রুভেন, এবং আমি টুলস পেয়েছি, ট্রেনিং পেয়েছি, রিসোর্সেস পেয়েছি, এবং সেই সাথে আমাকে পার্টনার উইথ করে দেওয়া হয়েছে একটা কোম্পানির সাথে, যে কোম্পানির প্রোডাক্ট সেল করার মাধ্যমে আমরা সেল কমিশন, ডিজিটালি প্রোডাক্ট সেল করার মাধ্যমে আমরা সেল কমিশন আর্ন করে থাকি। এখানে আমি প্রোডাক্ট বলতে ওটা বলতে চাই, আমাদের এই অনলাইন বিজনেস প্রোগ্রামে যারা ইনভলভ হবে, আমরা ওনাদের বিজনেস শুরু করার জন্য এবং কন্টিনিউ করার জন্য প্রয়োজনীয় সব কিছুই অ্যাক্সেসরিজ দিয়ে, প্রয়োজনীয় সব কিছুই আমরা সরবরাহ করে থাকি। সেটা ওয়েবসাইট থেকে শুরু করে, সেলস ফানেল থেকে শুরু করে, সেলস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে, টোটালি সোশ্যাল মিডিয়াতে উনি কিভাবে ওনার বিজনেসকে প্রমোট করবে, কিভাবে প্রমোট করে বিজনেসের জন্য অডিয়েন্স গ্রো করবে, বিজনেস ওনার ক্রিয়েট করবে, এবং কিভাবে উনি সেলস কমিশন আর্ন করতে পারবে, আমি সেটাকে বলেছি। লাইক আমরা তো আসলে কোনো প্রোডাক্ট সেলের কাজ করি না, এবং আমাদের প্রোগ্রামটা এত সুন্দর, আমি এমনিতেও পার্সোনালি সেল করাটা পছন্দ করি না, তো এই প্রোগ্রামটা এত সুন্দর, আমার সেলিংয়ের দরকার হয় না, আমার শিপিংয়ের কোনো কাজ করতে হয় না, এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের কোনো কিছু ডিলিংও আমাদেরকে করতে হয় না, বা কোনো প্রোডাক্ট রিসিভ করে রিসিভিংয়ের কোনো কাজও করতে হয় না। টোটালি জিনিসটা করে আমাদের অটোমেটেড সিস্টেম। যেটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে এই বিজনেসে, সেটা হচ্ছে অটোমেটেড, টেস্টেড অ্যান্ড প্রুভেন সিস্টেম, যেটা আমার ব্যাকহ্যান্ডে আমার বিজনেসকে 24/7 পরিচালনা করে, যেটা ট্রেডিশনাল বিজনেসে কখনোই সম্ভব না। বরঞ্চ ফিজিক্যালি উপস্থিত থেকেও আপনি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার দোকান খোলা রাখতে পারেন, কিন্তু এখানে ইভেন আমি যদি উপস্থিত নাও থাকি, অটোমেটেড সিস্টেম আমাদের এই অনলাইন বিজনেস প্রোগ্রামের সাথে এনলিস্টেড হয়ে যারা বিজনেস শুরু করেছেন, ওনারা এমন একটা ওয়েবসাইট, ওনাদের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করা হবে, এবং ওই ওয়েবসাইট এই অটোমেটেড, টেস্টেড অ্যান্ড প্রুভেন সিস্টেমের সাথে কানেক্টেড থাকায় অটোমেটেড সিস্টেমই আমাদের হয়ে সমস্ত সেলস ডিল ক্লোজ করে। মিনস সেলস ডিলের যা যা কাজ আছে, ইনভেন্টরি, সেলস ম্যানেজমেন্ট থেকে শুরু করে শিপিং, রিসিভিং, সব কিছুই অটোমেটেড সিস্টেম আমাদের হয়ে কাজ করে। সো আমাদের 90% কাজই করে এই অটোমেটেড সিস্টেম। আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে 10% কাজ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে আমরা অ্যাডভার্টাইজ করে থাকি। কেউ ফেসবুকে করে, কেউ লিঙ্কডিনে করে, কেউ ইউটিউবে করে। সো এবং আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে কিভাবে আপনি অ্যাড করবেন, কিভাবে আপনার বিজনেসকে প্রমোট করবেন, সেটার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া হবে, আপনাকে মেন্টরিং করা হবে, এবং আপনাকে মোট কথা সব কিছু একেবারে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে, লাইক ABCD শেখানোর মতো।
তো এই বিজনেস জার্নিতে কোনোভাবেই আপনারা একা না। যারা আমাকে নতুন দেখছেন বা আমার ভিডিও অনেকে দেখে থাকেন, হয়তো বা আমাকে ফলো করেন না, বাট আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে আগ্রহী, জানতে আগ্রহী এবং ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং বিজনেস করতে আগ্রহী, আমি বলবো কাইন্ডলি আমার পেজটা ফলো করবেন। কারণ আমার পেজে এভরিডে আইদার আমি কিছু লিখি বা ভিডিও দিই বা আমি লাইভে এসে বলি যে আমি আসলে কি ধরনের কাজগুলো করি ফর মাই ডিজিটাল মার্কেটিং বিজনেস। এবং আমি বলবো আপনারা, স্পেশালি অনেক মা বোনদের আমি বলতে পারি, যাদের ছোট বাচ্চা আছে, অনেকে দেখা যাচ্ছে খুব ভালো সাবজেক্টে পাশ করেছে কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে বাইরে গিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। আমি আমার ওই সমস্ত আপুদেরকে বলবো তোমরা এই বিজনেসটা দেখতে পারো। আবার আমার অনেক আপুরা আছে যারা দেখা যাচ্ছে যে বাচ্চার কারণে জব ছেড়ে দিয়েছে, এখন বাসায় বসে আছে, বাট কিছু করতে চাচ্ছে ঘরে বসে কিন্তু করতে পারছে না। তাহলে আমি বলবো আপুরা তোমরা এই বিজনেসটা দেখো। এই বিজনেসটাতে তোমরা টাইম ফ্রিডম পাবে, ফিনান্সিয়াল ফ্রিডম পাবে এবং তুমি তোমার সময় মতো এই বিজনেসে সময় দিলেই হবে। কিন্তু এই বিজনেসে তুমি যদি সিরিয়াস থাকো, সিনসিয়ার থাকো, কারণ এই বিজনেসে তোমাকে ট্রাই করতে হবে। হয়তো তোমার একটা ওয়েতে তুমি ট্রাই করছো, হয়তো তোমার জন্য ওটা প্রপার হয়নি, তোমাকে আরেকটা ওয়েতে ট্রাই করতে হবে। এভাবে তোমাকে ট্রাই করে সাকসিড হতে হবে এবং এই ক্ষেত্রে তোমার কনসিস্টেন্সি লাগবে এবং তোমার পেশেন্স লেভেল ভালো হওয়া লাগবে। আর আল্লাহ তো ধৈর্যশীলদের সাথে আছেন, আমি গতকালের ভিডিওতেও বলেছি ধৈর্য থাকতে হবে এই বিজনেসের ক্ষেত্রে, লাইক, এবং ফোকাস থাকতে হবে। আমি যদি আমার ব্যাংকের জবের কথা বলি, আমি যখন কোনো কাজ করি আমাকে খুব সিরিয়াসলি কাজ করতে হবে, আমাকে ফোকাস থাকতে হয়। আমি একটা চেক নাম্বার ইনপুট দিচ্ছি বা কোনো কিছু করছি, আমাকে ফোকাসলি কাজ করতে হয়। তো এই বিজনেসের ক্ষেত্রে আমাকে ফোকাস থাকতে হবে, সিরিয়াস থাকতে হবে। ব্যাংকে কি আমরা দিনে দিনে প্রমোশন পেয়ে যাই? আমরা ভালো পারফর্ম করার পর 1 বছর বা 2 বছর পর আমাদের প্রমোশন হয়। তো এই বিজনেসটাও সেরকম, আপনি ভালো কাজ করবেন, আপনার বিজনেস প্রমোট হবে, আপনার বিজনেস প্রমোশন হবে। বিজনেস যখন প্রমোশন হবে আপনার বিজনেস গ্রো করবে, বিজনেস গ্রো করলে অডিয়েন্স বাড়বে, অডিয়েন্স বাড়লে আপনি বিজনেস ওনার পাবেন এবং বিজনেস ওনার যখন জেনারেট হবে তখন আপনি সেলস কমিশন আর্ন করবেন। আর যত বেশি ওনার ক্রিয়েট হবে তত বেশি আপনি সেলস কমিশন আর্ন করতে পারবেন। আর আমরা যাই বলি না কেন, আমি যদি একটা পার্ট টাইম জবেও যাই, আমাকে পার আওয়ার একটা রেস্ট্রিক্টেড স্যালারি দিবে। আর পার আওয়ার আমাকে হয়তো একটা সার্টেন টাইমিং আওয়ার কাজ করতে হবে। তো ওই রেস্ট্রিক্টেড বেতন দিয়ে আর কত চলবো? এমনিতেই তো সেই জীবনের শুরু থেকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেছি, এমনিতে তো পেচেক টু পেচেক লিভ করছি। বাট আমি মনে করি আমাদের আপুরা, ভাইয়ারা তো অবশ্যই পারবেন, কম্পারেটিভলি ভাইয়ারা, ইভেন আমরা ক্যানাডা আসার পরেও দেখা যায় যে আমাদের ফ্যামিলির ছেলেমেয়েরা আমাদের উপর ডিপেন্ড করতে বেশি ভালোবাসে মা হওয়ার কারণে। আর মাতৃত্ববোধের কারণে তো ছেলে মেয়েদেরকে এতটা দূরে ফেলে রাখাও যায় না। মাদের তো স্বাভাবিক বাচ্চাদের প্রতি একটু স্নেহ মায়া মমতা একটু বেশিই থাকে, আর বাচ্চাদেরও তো মার প্রতি একটা আবদার থাকে বেসিক্যালি বাবাদের তুলনায়। এটা আমি খারাপভাবে বলি না, এটা হচ্ছে একটা গড গিফটেড জিনিস, এটা একটা ন্যাচারাল ব্যাপার, এটা একটা প্রকৃতিগত ব্যাপার। তো মেয়েরা, আমি বলবো আপুরা আপনারা এই বিজনেসটা দেখতে পারেন, আর ভাইয়ারাও তো এই বিজনেসটা খুব ইজিলি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি কি করছি, আমি যেরকম গাইডেন্স পেয়েছি আমার মেন্টর, আমার কোচদের থেকে, এই বিজনেসটা লঞ্চ করা থেকে শুরু করে ইভেন আমি যে কন্টিনিউ করছি, লাইক ওনারা আমাকে একটা টেস্টেড অ্যান্ড প্রুভেন সিস্টেমের সাথে পরিচয় করে দিয়েছেন, ওনারা আমাকে পার্টনার উইথ করে দিয়েছেন একটা কোম্পানির সাথে, এবং ওই কোম্পানির প্রোডাক্ট ডিজিটাল স্পেসে আমাকে অ্যাড করে তারপরে সেলস প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে আমাকে সেলস কমিশন আর্ন করতে হয়। তো টোটালি যারা আপনারা আমার মাধ্যমে বিজনেসে আসবেন, আমি আপনাদেরকে হেল্প করব এবং করে থাকি। যারা আমার মাধ্যমে বিজনেসে এসছে, আমি করে থাকি, পিপলকে হেল্প করে থাকি কিভাবে বিজনেসটা শুরু করতে হয় এবং বিজনেসটা কিভাবে কন্টিনিউ করতে হয়। তো এইভাবে আর কি আমি বেসিক্যালি পিপলদেরকে ডিজিটাল মার্কেটিং বিজনেস লঞ্চ করতে এবং কন্টিনিউ করতে হেল্প করে থাকি। এবং সেই সাথে আমি নিজের জন্য যে কাজটা করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে আমি আমার অ্যাড রান করি, যাতে করে আমার বিজনেসটা আরও বেশি প্রমোশন হয় এবং বিজনেসটা আরও বেশি গ্রো হয় এবং আমার বিজনেস সম্পর্কে আরও বেশি মানুষ জানতে পারে এবং আরও বেশি বিজনেস ওনার ক্রিয়েট হয় এবং যাদেরকে আমি আরও হেল্প করব যেন ওনারাও ওনাদের বিজনেসটাকে প্রমোট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আমার কাজ হচ্ছে এটা। আমার সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাডগুলোর মাধ্যমে আমি আমার বিজনেসকে যেন প্রমোট করতে পারি এবং সেই সাথে বিজনেস ওনার যারা ক্রিয়েট হবে ওনাদেরকে হেল্প করা এই বিজনেসটা টোটালি লঞ্চ এবং কন্টিনিউ করা থেকে। তো এইভাবে, আর আপনারা যারা আমাদের এই বিজনেস সম্পর্কে জানতে চান, আমি বলবো কাইন্ডলি আমার ওয়েবসাইট www.ridmahosain.com এ আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করলে আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপের অ্যাক্সেস পাবেন। আর প্রাইভেট ফেসবুক গ্রুপের যখন অ্যাক্সেস পাবেন তখন ওখানে দেখবেন আমাদের
বিজনেসে যারা অনেক সিনিয়র, অনেক উপরের দিকে আছেন, ওনাদের বেশ কিছু কোচিং ভিডিওস আছে এবং ওখানে ওনারা এই বিজনেস সম্পর্কে একেবারে ইলাবোরেটিভ ডিসকাশন করেছেন। ওই কোচিং ভিডিওগুলো দেখার পর আপনারা যদি মনে করেন দিস ইজ ইয়োর কাপ অফ টি, দিস ইজ ইয়োর বিজনেস, অর দিস ইজ ডুয়েবল ফর ইউ, দেন আই উইল টেল গো ahead because we have our registration link, and by going registration link you have to pay one time joining fee. বাট আমি এখানে বলে রাখি ওয়ান টাইম জয়নিং ফি $149, এটা টোটালি রিফান্ডেবল উইদিন 30 days অফ রেজিস্ট্রেশন। সো আপনি রেজিস্ট্রেশন করা 30 দিনের ভিতরে, আপনি রেজিস্ট্রেশন করার পর আপনার কাছে একটা ভিডিও লিঙ্ক যাবে এবং ওই ভিডিও লিঙ্কে আপনি টোটালি এই বিজনেসের একেবারে ক্লিয়ার কাট ইনফরমেশন দেখতে পাবেন এবং তারপর আপনি ডিসিশন নেবেন বিজনেসটা আপনার জন্য কিনা। যদি আপনি মনে করেন বিজনেসটা আপনার জন্য, তাহলে 30 দিনের ভিতর আমাদেরকে, বিজনেসটা আপনার জন্য না তাহলে 30 দিনের ভিতর আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা আপনাকে আপনার টাকা রিফান্ড করে দিব আপনি যে মাধ্যম থেকে দিয়েছেন সেই মাধ্যমে। সো এটা নিয়ে কোনো রিফিল করার বা কোনো ধরনের কনফিউশন থাকার কোনো মানে নেই। আমি বলবো আগে আমার ওয়েবসাইটে সাইন আপ করে প্রাইভেট ফেসবুক গ্রুপে যান, আগে প্রাইমারি ফ্রি ইনফরমেশনগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, ওগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ফার্দার স্টেপে যান এবং বিজনেসটা করার জন্য ডিসিশন নেন। তো আমি এটাই করে থাকি। আর আমি বলবো কাইন্ডলি আমার পেজ যারা ফলো করছেন না বাট আমার ভিডিও দেখছেন, আমি বলবো আমার পেজ ফলো করতে, যাদের আপনারা ডিজিটাল মার্কেটিং বিজনেস সম্পর্কে জানতে আগ্রহী বা ভবিষ্যতে করতে আগ্রহী। তো আজকে এটাই শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমি কেন এই বিজনেসে এসেছি এবং আমি কি করি আসলে বিজনেসে এবং কিভাবে আমি আমার সেলস কমিশন আর্ন করি এবং আরও পিপলকে কিভাবে হেল্প করছি ডিজিটাল মার্কেটিং বিজনেস করে লাইফ চেঞ্জিং মানি আর্ন করার জন্য, ওনাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এবং আরেকদিন আসবো আরেকটা টপিক নিয়ে। অ্যান্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল টিউসডে টু এভরিওয়ান।